আজ হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজ সকাল 9:52 পর্যন্ত থাকবে অতিগণ্ড যোগ, তারপর শুরু হবে সুকর্মা যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল দিবা 11:42 থেকে দুপুর 1:20 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় দ্বাদশের দুটি পাপক গ্রহ, দ্বিতীয় মঙ্গল এবং দ্বাদশভাবে চন্দ্রের অবস্থান, অর্থাৎ চন্দ্র পাপক গ্রহ মধ্যগত। জন্মকালীন চন্দ্র পাপক গ্রহ মধ্যগত থাকা শুভ নয়, একে বলা হয় পাপ কর্তারি যোগ। এবং পাপ কর্তারি যোগ এই চন্দ্রের অত্যন্ত অশুভ। এবং আজ হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত চন্দ্র ক্ষীণ অবস্থা থাকে, অর্থাৎ এই সময় যাদের জন্মগ্রহণ হয় তারা অর্থাৎ চন্দ্রের ক্ষীণ এই দোষটা কিন্তু পায়। ক্ষীণচন্দ্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে অত্যাধিক মানসিক অস্থিরতা আসে এবং তাদের মধ্যে একটা মানসিক উন্মাদনা আসে। ক্ষীণচন্দ্র অত্যন্ত অশুভ এবং চন্দ্র পাপক গ্রহ মধ্যগত থাকাও অশুভ। তাদের মানসিক উন্মাদনা, তারা জীবনে যে কোনো পদক্ষেপই হতে তারা ভুল সিদ্ধান্ত নেয় এবং তাদের মধ্যে একটা অস্থিরতা ভাব সবসময় থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় চন্দ্র যদি পাপক গ্রহ মধ্যগত থেকে কোনো পাপক গ্রহ যুক্ত থাকে তাদের মধ্যে একটা পাগলামো ভাবও থাকে, অর্থাৎ এক প্রকার মানসিক রোগীও বলা চলে। চন্দ্রের মহাদশায় অত্যন্ত অশুভ। চন্দ্রের মহাদশা তাদের জীবনে কিন্তু সাফল্য আসে না, নানাবিধ প্রতিকূলতা আসে। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। মনের কারক গ্রহ চন্দ্র যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন পাপক গ্রহ মধ্যগত বা শনিযুক্ত রাহুযুক্ত থাকে তাদের মানসিকতার কিন্তু অনেকটা পরিবর্তন আসে। তাদের চন্দ্রের দশা ভালো দেয় না, তারা একটা ফ্রিকেল মাইন্ড যাকে আমরা বলি সব সময় সেই মানসিকতা কিন্তু তাদের থাকে। অর্থাৎ চন্দ্র মহাদশা তাদের অশুভ আসে, মায়েরও শারীরিক বিড়ম্বনা আসে চন্দ্রের মহাদশায়। ক্ষীণচন্দ্র অত্যন্ত অশুভ। ক্ষীণচন্দ্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকার মধ্যে ধীর স্থির শান্ত এই ভাবটা থাকে না, তাদের মধ্যে সবসময় ছটপটে ভাব। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের মানসিক কারণে তারা ভুল চিন্তা ভাবনার কারণে নানা রকম অপকর্মও করে। অপরাধমূলক প্রবণতা, অবশ্যই অপরাধমূলক প্রবণতাটাও আসে চন্দ্রের জন্য। অর্থাৎ যত অপরাধ আমরা দেখি, ক্রাইম মেন্টালিটি, সেগুলো হচ্ছে চন্দ্র থেকে হয় এবং বুধের থেকে হয়। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে চন্দ্র এবং বুধ এই দুটো গ্রহ একই সাথে সমস্যাতে যুক্ত থাকে, তাদের জীবন ভরে তারা ক্রাইম মেন্টালিটি হয়, ক্রিমিনাল হওয়ার জন্য ছক দেয়। অবশ্যই অবশ্যই। দেখুন চন্দ্র, রবি এবং লগ্ন যদি তিনটেই অগ্নি রাশিতে থাকে তাদের মধ্যে ক্রাইম মেন্টালিটি থাকে, অবশ্যই হবে। লগ্ন, চন্দ্র এবং রবি যদি অগ্নি রাশিতে থাকে, অর্থাৎ মেষ, সিংহ, ধনু এই তিনটি রাশিতে থাকে অবস্থান করে জন্মকালীন, তাদের মধ্যে কিন্তু ক্রাইম মেন্টালিটি কম বেশি থাকে। এবং তারা হচ্ছে তারা সর্বক্ষেত্রে উগ্রতা প্রকাশ পায়, হিংসুকের প্রকৃতির হয়ে থাকে, অসামাজিক প্রকৃতির হয়ে থাকে তারা।
এবং তারা কিন্তু দাম্পত্য সুখ পায় না, তারা কিন্তু সন্তান সুখ পায় না। অর্থাৎ এই জাতীয় যদি রাশিচক্রে যদি লগ্ন, চন্দ্র এবং রবি যদি অগ্নি রাশিতে অবস্থান করে, 3টি অগ্নি রাশিতে অবস্থান করবে, এগুলো খুব বিরল দেখা যায়, আমাদের কাছে খুব কম আসে। আর আমাদের কাছে এই ধরনের ছক আসলে আমরা অ্যাভয়েড করি, আমরা বুঝে নিই যে লোক এই ভালো না, ছক ঠিক করা যাবে না। ঠিক করা যাবে না। মানে আমাদের একটা ধারণা পণ্ডিত যে জ্যোতিষী হচ্ছেন একজন ম্যাজিশিয়ান, তার কাছে যাওয়া মানে তিনি সবকিছু ঠিক করে দেবেন। কিন্তু আপনার অনুষ্ঠান আমাদের কাছে এটা বারবার প্রমাণ করে যে জ্যোতিষশাস্ত্র একটা শাস্ত্র, যার প্রয়োগে আপনি ভালো থাকতে পারবেন, কিন্তু যেটা আপনার রয়েছে সেটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা যাবে না। দেখুন, আমি একটা কথা বলবো, যাদের চন্দ্র শনিযুক্ত অবস্থা আছে, চন্দ্র শনিদৃষ্ট অবস্থা আছে, তাদের যদি চন্দ্রের মহাদশা জন্মগ্রহণ হয় বা জন্মকালীন চন্দ্রের মহাদশা, তাদের মধ্যে একটা বিশেষ করে শ্লেষাজনিত সমস্যা আসবেই, তাদের মধ্যে অ্যালার্জি জাতীয় সমস্যা থাকবেই। চন্দ্রের মহাদশা জন্মগ্রহণ করলেই তার মধ্যে একটা মানে যাকে বলবো শ্লেষাজনিত শারীরিক সমস্যা বা ঠান্ডা লাগার প্রবণতা থাকে যাদেরই চন্দ্রের মহাদশা জন্মগ্রহণ হবে। কিন্তু চন্দ্র শনিযুক্ত, চন্দ্র যদি শনিদৃষ্ট হয়, তারা শ্বাসকষ্ট রোগে ভোগে। হ্যাঁ, এই রোগগুলো কিন্তু সমস্ত কিন্তু এই জাতীয় সমস্যাগুলো কিন্তু গ্রহ নির্ধারিত করে। সব প্রত্যেকটা গ্রহ মানে অবস্থানের উপর মানে নির্ভর করে কিন্তু তার হচ্ছে রোগ বা মানে জীবনে কী ধরনের সমস্যা আসতে পারে সেগুলো। যাই হোক, আজকে সুকর্মা যোগ নিয়ে কিছুটা বলবো। সুকর্মা যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। সুকর্মা কথার অর্থ হলো সৎ কর্ম, ভালো কাজ। যারা সুকর্মা যোগে জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানে অসামাজিক প্রকৃতির হয় না, তারা কিন্তু সৎ কর্ম এবং পরোপকারী এবং দাতা প্রকৃতির হয়ে থাকে তারা। সুকর্ম যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা কিন্তু মানসিক উদারতা থাকে এবং সুকর্মা যোগে জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত মেধাবী হয়, শিল্পকলার জগতেও সাফল্য পায় তারা। সুকর্মা যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু সম্মান প্রাপ্তি ঘটে কর্মক্ষেত্রে। সুকর্মা যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিন্তু নানাবিধ দিক থেকে সাফল্য পেয়ে থাকেন এবং এই যোগে অর্থাৎ সুকর্মা যোগ যখন থাকে, এই যোগে কিন্তু যে কোনো শুভ কাজ করা কিন্তু দীর্ঘস্থায়ী ফল লাভ হয়। অর্থাৎ সেই সময় যদি বিবাহ, অন্নপ্রাশন, যাই হোক সে আমার যে কোনো ব্যবসা বাণিজ্য বা কারখানা আরম্ভ, যে কোনো শুভ কাজ সুকর্মা যোগে যদি মানে করা হয়, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী ফল পাওয়া যায়। সুকর্মা যোগ অত্যন্ত শুভ যোগ। সুকর্মা যোগের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র, সুকর্মা যোগের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এবং সুকর্মা যোগ যেমন আজকে সুকর্মা যোগ, আজ বুধবার, এই সুকর্মা যোগ বুধবারে যদি কারো থাকে মানে জন্মগ্রহণ হয়, তারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হয় যদি বুধবার যদি সুকর্মা যোগে কেউ জন্মগ্রহণ করে। আজকের দিনে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা গণেশের উদ্দেশ্যে 21টি দুর্বা অর্পণ করে যে কোনো শুভ কাজে বেরিয়ে যান, 9:52 পর আপনার সাফল্য পাবেনই। আজকে সাফল্য আসবেই যদি গণেশজির উদ্দেশ্যে 21টি দুর্বা ওম গাং গণেশায় নামে 108 বার মন্ত্র পাঠ করে যে কোনো শুভ কাজে বেরিয়ে যান, সাফল্য আসবে। আজকে বুধবার যদি সুকর্মা যোগে কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ হয়, তারা অত্যন্ত ভাগ্যশালী, তার জীবনে ভাগ্যোন্নতি ঘটে প্রতিটি ক্ষেত্রে এবং তার জন্মগ্রহণের পর তার পিতারও উন্নতি হয়। সুকর্মা যোগ এতই শুভ যোগ। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও নানা রকম বিড়ম্বনা। মেষ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। শুভ রং লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বিশ্বরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। শুভ রং সাদা এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ
এক সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। আজ আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সিংহ রাশি জাতক জাতিকা আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন করে চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ অশুভ ফল মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, অর্থনাশ এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ তুলা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তুলা রাশি জাতক জাতিকা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ আপনার শুভ কাজে বেলা 12টার পর থেকে অগ্রসর হবে সাফল্য। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ মানসিক টেনশন, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, অপযশ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ ধনু রাশি জাতক জাতিকের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ ধনু রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্য জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সম্মান প্রাপ্তি কর্মক্ষেত্রে। আজ মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আচ্ছা,